হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি তো বেশ ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো। তো দেখো, আমি সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ সকালবেলাই আমার আজকে প্রচুর চাপ গেছে গো। এত চাপ, দুদিন বাড়িতে ছিলাম না, তো দুদিন বাড়ি না থাকার কারণে এত প্রেশার পড়েছে, মানে সমস্ত কাজ A to Z ঘরে গুছিয়ে করতে যে কতটা সময় লাগছে তো তোমাদের কি বলবো। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে ঘরে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি, তো তারপরেই আমি আবার পোছা লাগাতে শুরু করেছি। তো দেখো, এত মানে দুদিন ঘর মোছা হয়নি, যেহেতু আমি সময় পাইনি, তো তার জন্য তো এত নোংরা হয়ে গেছে, তো বারবার জল বদলি করছি আর ঘর মুছছি। আর যেহেতু আগের দিন যা বর্ষা হয়েছিল, তো বর্ষার পরে না রোদ্দুর যেই উঠেছে প্রচণ্ড ঘাম হচ্ছে ঘরে, আর এত চিপচিপে হয়ে গেছে ঘর, বিশ্রী অবস্থা। তো তার জন্য ভীষণ ডিপ ভাবেই আমি ক্লিন করছি ঘরটাকে, তো ওই জন্য আরও ভীষণ দেরি হয়ে যাচ্ছে। তো তার মাঝখানে আমি অন্য কাজও করেছি। ছেলে বাড়ি এসেছিলো টিউশনি থেকে, ওকে আবার একটু খেতে দিলাম, দিয়ে তারপরে তাই তোমার আবারও ঘর মোছার মানে লেগেছি। তো ডাইনিং টেবিলটাও জানো না প্রচুর নোংরা হয়েছিল, তো ডাইনিং টেবিলটাও আমি পরিষ্কার করে, চেয়ার টেয়ারগুলো, ডাইনিং টেবিলটা একটু অন্যভাবে ছিল, আমি আবার সরিয়ে তাকে সেট করে অন্যভাবে করে দিয়েছি, কারণ আমার এটা অসুবিধা হচ্ছিল। আর একদমই মোছা যায় না, ভিতরের দিকটা যাওয়া যায় না, তো তাই আমি আবার ওটাকে সেট করে অন্যভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আবার সুন্দরভাবেই মোছা যাচ্ছে। তো দেখো, আমি ঘরটা আমি ঘরের মধ্যে আমার সমস্তটাই কাজ করা হয়ে গেছে ঘরের ভিতরে। তো আমি ডাইনিং রুমে এসে গেছি, ডাইনিং রুমে মোছার জন্য। তো চারিদিকে মানে কি বলবো অবস্থা তোমাদের। ছেলেরা যেহেতু দুরন্ত বলো যাই বলো না কেন, ছেলেরা এত কাজ তো সেইভাবে করতে পারে না, তো এত অগোছালো করে রেখেছিল, আমার রাতের বেলায় যেন মানে ঘুম আসেনি যেন ঠিকঠাক করে, এত অগোছালো এত। তো মনে হচ্ছিলো কখন সকালবেলা উঠে আমি ঘরটাকে পরিপাটি করতে পারবো, ততক্ষণে আমার শান্তি। তো যাই হোক, ফাইনালি প্রায় হয়েই গেছে আমার। তো আরও কাজ আছে, এখনও রান্না হয়নি, রান্না করব, স্নান করে পুজো করতে যাব, এত কাজের গুলো করতে হবে। তো ওই জন্য খুব তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেখাতে পারি কাজ, যদি তত তাড়াতাড়ি হয়ে যেত তাহলে খুবই তো শান্তির ব্যাপার ছিল, কিন্তু সেটা তো হয় না। যতটা দেখানো হয় তার চতুর্গুণ বোধহয় সময় লেগে যায়, সবাই জানে। তো যাই হোক, এই সময়টা না যখন কেউ এত কাজের চাপ যখন হয়ে যায়, তখন মনে হয় যদি কেউ একটা পাশে থেকে বলতো যে আমি এই কাজটা হেল্প করে দিচ্ছি। তো সত্যি কথা বলতে কি, ওর পাপা বাড়িতে আসলে আমাকে প্রচুর প্রচুর হেল্প করে দেয়। তো ওই জায়গাটা আমি খুব মিস করি, যে হেল্প করার জন্যই যে মিস করি তা না। বাড়িতে থাকলে অনেক বিষয়ে আমি সুখের কথা দুঃখের কথাও বলতে পারি, সমস্তটাই আমি শেয়ার করতে পারি বা দেখতে পাইও, কিন্তু বাড়িতে থাকে না। তো ওই জায়গাটা আমার ভীষণ কষ্টের, তো থেকেই যায় সারা জীবনই, এরকমই আমাদের জীবন। যাই হোক, তো মাঝখানে ওর কথা না মানে কথা বলতে বলতেই যেন আমার সবসময় মনে পড়ে যায়। তো তার জন্যই তোমাদেরকে একটু শেয়ার করি। তাছাড়া দেখো, আমার তো তেমন যে কাউকে বলবো পার্সোনালি বলে যে মনের খিদেটা মেটাবো, কিন্তু সেটাও হয় না, কারণ অনেকেই অনেকভাবে বলবে টাকার জন্য বাইরে আছে, হ্যানা ত্যানা অনেক কথাই বলে। তো টাকার জন্য তো সবাই থাকে, কিন্তু এই যে কতটা লাইফ রিস্কের কাজ আর কতটা কষ্টের, সে তো শুধু যারা থাকে তারাই জানে। তো যাই হোক, ও বিষয়ে আর বেশি যাচ্ছি না। আমার দেখো তার মধ্যে কাজ অনেক আমি এগিয়ে ফেলেছি। আর এখন আমি বাসনগুলো মেজে রেখে তাই স্নান করেছিলাম, তো আমি আবার বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে আমি ওই জায়গাটা পুরো পরিষ্কার করে, তার মধ্যে আমার রান্না ভাত হয়ে গেছে, ছেলে আসবে আবার খেতে দেবো বলে ওই জন্য তাড়াতাড়ি ভাতটা করে নিয়ে তারপরে আমি পুজো টুজো করতে গিয়েছিলাম রান্না করে নিয়ে। তো ফাইনালি রান্না করে পুজো করে আমি আবার চলে এসেছি দুপুরের খাবার খেতে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকালবেলায় দেখি এক মহারাজরা এসেছেন, ওনারা আমাদের পাশেই মঠ থেকে এসেছেন ভিক্ষায়, যেহেতু সামনের রথযাত্রা আছে, তো অনেক কিছু ওখানে মঠের অনেক সুন্দরভাবে নতুন করে তৈরি করছে, মঠটাকে সুন্দরভাবে সাজাচ্ছে, তো তার জন্যই গ্রামে ভিক্ষা করছে। তাই দিয়ে থুয়ে আর শাশুড়ি মা অনেক
কথা বলছিল ওনাদের সঙ্গে, তাই আর কি আমি এবার একটু ভিডিও করলাম। আর আমাদেরকে ওনারা মানে আমাদের পাশের মঠ তো আমরা চিনি, বা আমাদের ওখানেই আমরা দীক্ষিত, তো ওই জন্য আরও বিশেষ করে অনেকটা টাইম আমাদের বাড়িও কাটিয়েছিল, বেস্টে টাইম। তো তারপরেই আমি চলে গেছিলাম জামা কাপড় তুলে নিয়ে এসে ছেলে তো পেছন দিক থেকে এত যন্ত্রণা মানে জ্বালাতন করছে, ফোনটা নেবে তাই, তো ভীষণ ফোন নিয়ে ঝামেলা করছিল। তো আমি বললাম নিয়ে যা, তারপরে আর ওই শুধুমাত্র এই পর্যন্তই মানে ভিডিওটা করা হয়েছিল, তারপরে আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, কারণ ও খুব জ্বালাতন করছিল ফোনটা নেওয়ার জন্য, আর আমার একটাই ফোন। তো আর যেহেতু ছোটো মানুষ দিতে তো হবে, কিছু করার নেই, ওই জন্য ফোনটা দিয়ে দিলাম। আর আর তোমাদের সাথে তো একটা কথা বলাই হয়নি, যাই হোক ওর পাপার ছুটিটা কনফার্ম হয়েছে, ও ছুটিতে আসছে আর কিছুদিনের মধ্যেই। তো ভীষণ একটা খুশির খবর, ভীষণ ভালো আনন্দও লাগছে যে হয়তো ষষ্ঠীতে মিলতে পারবো। অনেক দিন ষষ্ঠী মানে অনেক বছর আমরা ষষ্ঠীতে মিলতে পারিনি, তো গত বছরও সৌভাগ্যক্রমেই মানে মিলেছিলাম, তো এবছরও হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো যারা বন্ধু আছো অনেক ধন্যবাদ তাদেরকে আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।